এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? কার উপর কোরবানি করা ওয়াজিব? কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করা কি সুন্নাহ? শ্বশুরবাড়ি থেকে কোরবানি গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি? আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে থাকে, তাদের কথা বিশ্বাস করলে কি শিরক হবে? এটা হলো, আমার 12 বছরের সংসার, সন্তান আছে, স্বামী পরকিয়া করে, অনেক বোঝানোর পরও সে ফিরছে না, বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমাই। স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা, আমার করণীয় কি? আমার বয়স 19 বছর, গার্মেন্টসে চাকরি করি, নিয়মিত নামাজ পড়ি, কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই, এই গুনাহ থেকে কিভাবে মুক্ত? আমার বয়স 22 বছর, আমার এখনো আকিকা করা হয়নি, আমার পরিবার থেকে ঈদের 3 দিন আগে আকিকা করতে চাচ্ছে। মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবানি ঈদের আগের 10 দিন আকিকা করতে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের আগে আকিকা করতে কি শরিয়া বাধা আছে? আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিকমতো পর্দাও করে না, আমি তাকে অনেক উপদেশ দেই, আদেশ করি, তাও সে শোনে না, আমি কি দায়িত্বের অন্তর্ভুক্ত হব? আমি একজন ডাক্তার, রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয়, ইনজেকশন দিতে হয়, এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে, এতে কি আমার গুনাহ হচ্ছে? একজন দোকানদার, আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? কার উপর কোরবানি করা ওয়াজিব? হানাফি মাযহাব মতে যাদের কাছে যাকাত যোগ্য সম্পদ আছে, অর্থাৎ যে পরিমাণ সম্পদ হলে যাকাত বর্তায়, বর্তমানে ধরা যাক 80-85 হাজার টাকা হলে 52.5 তোলা রূপা কেনা যায়, এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, তাহলে ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে এরকম টাকা থাকলে ঋণ মুক্ত, অর্থাৎ মানে ঋণের টাকা আছে, তার আবার ঋণও আছে এরকম না, বরং ঋণের বাইরেও ঋণ পরিশোধ করার মতো টাকা যেটা আছে সেটা ক্রস করে যদি তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়। এটা 1 বছর পূর্ণ হওয়া জরুরি না। যাকাত যেরকম 1 বছর পূর্ণ হতে হয়, এটার কোনো নেশাব পূর্ণ হতে, মানে নেশাবটা আপনার বছর পূর্ণ হতে হয় না, বরং ওই রকম টাকা থাকলে তার উপরে যাকাত ওয়াজিব হয় ফুকাহা হানাফির মতে। অন্যান্য অনেক ফুকাহা ইকরামের মতে অবশ্য সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের প্রায় কাছাকাছি। কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করা কি সুন্নাহ? জি হ্যাঁ, ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোশত দিয়ে প্রথম আহার করাটা সুন্নাহ। এজন্য আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবাই করার পর অপেক্ষা করে ওই গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত, কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট, হাদিয়া। আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে, এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে খেতে দিয়েছেন, তাহলে এই যেটা সুযোগ পেলাম, এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার, উপঢৌকন, সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয়, সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম এবং ভালো। যদি কোনো কারণে করতে না পারেন, তাতে কোনো গুনাহ হবে না। শ্বশুরবাড়ি থেকে কোরবানি গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি? শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করেন এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে সেটা কোরবানি হবে না, এটা চাঁদাবাজি হবে, এবং এর ফলে সওয়াব তো দূরের কথা, উল্টা বরং গুনাহ হবে। আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেল আছে, তারা জামাইকে পাঠিয়েছেন, কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে, এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে, নিজেদের থেকে তাদের অঢেল আছে, তাহলে সেটা কোরবানি করলে জায়েজ হবে, যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি। কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত, যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে, থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক, তাহলে পাঠাইতে হবে কেন? ছেলের বাবার বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত। কারণ আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, বিয়ের মাধ্যমে একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে, অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে। মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে তৈরি হয়েছে, এটা বন্ধ হওয়া উচিত, এবং এই প্রথাটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে যৌতুক কখনো নির্মূল করা সম্ভব হবে না। অতএব কোরবানির পশু শ্বশুরবাড়ি থেকে চেয়ে নেওয়া তো স্পষ্টত গুনাহ, এটা তো কোরবানি হবে না, এতে গুনাহ হবে। আর যদি আকার ইঙ্গিতে আপনি চান, কিংবা চাইলেন না, আপনি সামাজিক প্রথার অংশ হিসেবে পেলেন, তাহলে সেটাও অ্যাভয়েড করা উচিত। বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়ার মতো ইমানি শক্তি আমাদের থাকতে হবে। আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে থাকে, তাদের কথা বিশ্বাস করলে কি শিরক হবে? না। পূর্বাভাস মানে আলামত, এরকম দেখে আমার কাছে মনে হচ্ছে, এটা তো নিশ্চিত কিছু না, তো মনে তো হতেই পারে, এর কারণে কোনো গুনাহ হবে না এটা বিশ্বাস করলে। আমরা জানি শিরক করলে ঈমান চলে যায়, এক্ষেত্রে ঈমান ফিরে আসার পদ্ধতি কি? ঈমান ফিরে আসার পদ্ধতি হলো, আপনি আবার নতুন করে কালিমাতু শাহাদা পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে ওই শিরক থেকে তওবা করে, ইস্তেগফার করে আপনি আবার ঈমানকে নবায়ন করবেন, তার মাধ্যমে আপনি আবার ঈমানদার হয়ে যাবেন, বা ঈমান আপনার কাছে ফিরে আসবে। এরপরে প্রশ্ন হলো, আমার 12 বছরের সংসার, সন্তান আছে, স্বামী পরকিয়া করে, অনেক বোঝানোর পরও সে ফিরছে না, বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমাই। স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা, আমার করণীয় কি? তার
অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন, সেটার কারণে আপনার গুনাহ হবে না। এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন, এটা প্রশংসনীয় হবে। তবে মনে রাখবেন, আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, এর কারণে লাগবে আজর পাবেন, বিনিময় পাবেন। তারপর তিনি যদি অন্যায় থেকে না বাঁচেন, বিরত না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই, এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই। অতএব আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, যদিও বিষয়টা অনেক কঠিন। আমার বয়স 19 বছর, গার্মেন্টসে চাকরি করি, নিয়মিত নামাজ পড়ি, কিন্তু সহজে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে যাই। এই গুনাহ থেকে কিভাবে মুক্ত থাকবো? আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, খুব বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন এবং বাঁচার জন্য সংগ্রাম করবেন। গুনাহের পরিবেশ থেকে দূরে সরবেন, অনেক গুরুত্বপূর্ণ। পরিবেশ থেকে দূরে সরবেন। যাদের সাথে সম্পর্ক হয়ে যায় তাদের নাম্বার ব্লক করে ফেলবেন, ডিলিট করে ফেলবেন, সিম পরিবর্তন করে ফেলবেন, ভোলার চেষ্টা করবেন এবং বিয়ে খুব দ্রুত করবেন। আমার বয়স 22 বছর, আমার এখনো আকিকা করা হয়নি। আমার পরিবার থেকে ঈদের 3 দিন আগে আকিকা করতে চাচ্ছে। মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবানি ঈদের আগের 10 দিন আকিকা করতে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের আগে আকিকা করতে কি শরিয়া বাধা আছে? না, এরকম কোনো বাধা নেই। ঈদের আগের দিনও আপনি আকিকা করতে পারেন। আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো পর্দাও করে না। আমি তাকে অনেক উপদেশ দেই, আদেশ করি, তাও সে শোনে না। আমি কি দায়িত্বের অন্তর্ভুক্ত হব? না, আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, এর কারণে আপনি দায়ুস হবেন না। দায়ুস হলো সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় অশ্লীলতাকে। আমি একজন ডাক্তার, রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের প্রেশার মাপতে হয়, ইনজেকশন দিতে হয়, এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে, এতে কি আমার গুনাহ হচ্ছে? আপনি একজন চিকিৎসক, চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায়, এতে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে। যথাসম্ভব কোনো মেয়ে সহকারী রাখতে পারেন, পর্দার সাথে যিনি কাজটা করতে পারেন। আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন। এরপরে যদি লেগে যায় আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। একজন দোকানদার, আমি লেনদেনের সময় কখনো কখনো মেয়েদের হাতে হাত লাগে, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃত হলে তো অবশ্যই গুনাহ হবে, আর যদি ইচ্ছার বাইরে লেগে যায় ইনশাআল্লাহ গুনাহ হবে না। এবছর আরাফার রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে, বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছে, তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার, অর্থাৎ 28 জুন 2023 সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি, তারা অবস্থান করছি এলাকাতে, তারা আরাফাতের রোজা ফজিলত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো, অর্থাৎ 28 জুন এই দিনটাতে আমরা রোজা রাখবো। বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনুপাতে, তার আলোকে 28 জুন এটি হয়ে থাকে জিলহজের 9 তারিখ আমাদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য। যেহেতু এটি জিলহজের 9 তারিখ, অতএব জিলহজের 9 তারিখটাকেই আরাফাত দিন বলা হয়। অতএব সেদিনটাতে রোজা রাখলে ইনশাআল্লাহ আরাফাত দিন রোজার সওয়াব পাওয়া যাবে। আর এটি বহু উলামায়ে কেরাম এবং ইমামগণের মত। এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো উলামায়ে কেরামের মত হলো যে আপনি হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন, তাতে আরাফাতের রোজার সওয়াব পাবেন। সেই মত অনুযায়ী 27শে জুন হয়ে থাকে, অর্থাৎ মঙ্গলবার, সেক্ষেত্রে এবং সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। তো প্রথম মত যেটি উল্লেখ করেছে, এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে, মনে হয়েছে। তো যার কারণে আমরা 28 জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি, ইনশাআল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ 2 দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই, তবে আরাফাতের রোজা 2টি নয়, সেটা আমাদেরকে জানতে হবে। আরাফাতের রোজা কিন্তু একটি, যে কোনো একটি আরাফাতের রোজা নিয়ত রাখবো, আর পাশাপাশি আরও একটি রোজা বা 2টি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান আবু দাউদ সহিহ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হচ্ছে, তিনি জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন। অতএব সেই জায়গা থেকে আপনি 2 দিন কেন, আরো বেশি রোজা রাখতে পারলে সেটা আরো ভালো।